কেউ কেউ বলছে ইসলামের জন্য একটা আলাদা বাক্স বসায় দাও, তা আমরা ইসলাম থেকে কি খারিজ হয়ে গেলাম নাকি ভাই সাহেব? আপনারা কি খারিজ হয়ে গেছেন? ইসলামের জন্য বাক্স নয়, ওটা রাজনীতির বাক্স। ইসলাম নিয়ে যেন কেউ আমরা বিভক্তিকর বিভ্রান্তিকর রাজনীতি না করি। আজকের যে 2024 সালের জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থান, সেই রক্তের সিঁড়ি আপনারা নির্মাণ করেছেন। এই রক্তের সিঁড়ি বেয়ে 2024 হয়েছে। 2013 সালে এই শাহবাগেই তো নাস্তিক্যবাদীদের মুরতাদিদের একটা আস্ফালন দেখেছি আমরা। যে কোনো আন্দোলনকে আমরা স্বাগত জানাই, কিন্তু এই আন্দোলনকে না। এটা বিদেশের পরিচালিত একটা প্রযোজিত নাটক হয়েছে। পরিচালনায় প্রযোজনায় সরকার বনাম একটি বিদেশি শক্তি। তারা এটাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ নাম দিয়েছিল। সেই মুক্তিযোদ্ধাদের বয়ান তো আপনারা শুনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কিরকম শেকায়েত করে রচনা লিখেছে, পত্রিকায় প্রকাশ করেছে। তাদেরকে বীর মুক্তিযোদ্ধা দ্বিতীয় প্রজন্মের বলে সরকার আবার দেখতে গেছে। এই অবস্থা বাংলাদেশে আমরা দেখেছি। তার বিরুদ্ধে একমাত্র হেফাজতে ইসলাম বাংলাদেশে রুখে দাঁড়িয়েছে অত্যন্ত শান্তি। তখনও আমি জেলখানায় আরেকবার নিয়ে গেছি। ওখান থেকে দেখলাম শাপলা চত্বরের নৃশংস হত্যাকাণ্ড। পৃথিবীর বুকে যে হত্যাকাণ্ড অন্য কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। আজকের যে 2024 সালের জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থান, সেই রক্তের সিঁড়ি আপনারা নির্মাণ করেছেন। এই রক্তের সিঁড়ি বেয়ে 2024 হয়েছে। দীর্ঘ 16 বছরের আন্দোলন সংগ্রামে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, বিএনপি সহ যারা ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন করেছে, গুম খুন হত্যাকাণ্ডের শিকার হয়েছে, অসংখ্য হামলা মামলার শিকার হয়েছে, তাদের প্রত্যেকেই এই সিঁড়ি নির্মাণ করেছে ক্রমান্বয়ে। তার ফলশ্রুতিতে 2024-এর ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে। একদিনে হয় না। সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করি। আপনাদের আগের এবং বর্তমান চাহিদা তো একটাই, দিন পহেলা দিন, তারপরে রাজনীতি। এখন আজকে বাংলাদেশে কিছু কিছু শক্তি দেখি, আমি কারো শেখায়ত করবো না। এখানে হেফাজতে ইসলামের সম্মানিত মহাসচিব জনাব শাহজাদুর রহমান সাহেব, আল্লামা শাহজাদুর রহমান সাহেব, তিনি বলে গিয়েছেন, কেউ কেউ আজকে দাবি করছে মসজিদ থেকে ইমামদেরকে বের করে দেব, এরকম